আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার কি কখনো খেয়াল করেছেন? যখন আমরা অসাধারণ কোনো শিল্পকর্ম বা ধরুন প্রকৃতির বিশাল কোনো দৃশ্য দেখি, তখন আমরা বলি অকল্পনীয় সুন্দর। হুম। যেন সেই সৌন্দর্য বা শক্তিকে পুরোপুরি ধারণ করার ক্ষমতা আমাদের নেই। পুরনো দিনের অনেক গল্প বা ধর্মগ্রন্থেও ঠিক এমন একটা ধারণা পাওয়া যায়। হ্যাঁ, যে কোনো স্বর্গীয় সত্তাকে সরাসরি দেখলে মানুষ তা সহ্য করতে পারে না। ঠিক তাই, এমনকি তার মৃত্যুও হতে পারে। আজকের আলোচনা এই গভীর রহস্যটা নিয়ে। আমাদের হাতে একটি ধর্মতাত্ত্বিক বিশ্লেষণমূলক লেখা আছে, যা খ্রিস্টীয় ধর্মগ্রন্থের আলোকে এই আশ্চর্য বিরোধিতার কারণ খোঁজার চেষ্টা করেছে। চলুন এই মহাজাগতিক ধাঁধাটার গভীরে প্রবেশ করা যাক। আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল এই ধারণাটা বোঝা যে ঈশ্বরকে সত্যিকার অর্থে জানা এবং ভালোবাসার জন্য ঈশ্বরকে কেন মানুষের রূপ ধারণ করতে হয়েছিল। মানে, এই লেখার উপর ভিত্তি করে আমরা জানব এর পেছনের কেন এবং কিভাবের উত্তর, যা একটা গভীর সংকট থেকে শুরু হয় আর কি। বিষয়টি সত্যিই ভাবনার। এই লেখায় পুরনো নিয়মের মানে খ্রিস্টীয় ধর্মগ্রন্থের প্রথম অংশে কিছু শক্তিশালী উদাহরণ তুলে ধরা হয়েছে, যেমন নেতা মোশির কথা। হ্যাঁ, তিনি ঈশ্বরের মহিমা দেখতে চেয়েছিলেন। তখন তাকে সরাসরি বলা হয়েছিল, তুমি আমার মুখ দেখতে পাবে না, কারণ আমাকে দেখে কেউ বাঁচতে পারে না। ঠিক তেমনি ভাববাদী যিশাইয়া ঈশ্বরের সিংহাসন দেখে ভয়ে চিৎকার করে উঠেছিলেন, হায়, আমি তো শেষ হয়ে গেলাম। এমনকি ঈশ্বরের দূতের উপস্থিতিতেই মানহ বা দানিয়েলের মতো মানুষেরা ভেবেছিলেন তাদের মৃত্যু নিশ্চিত। এই ঘটনাগুলোই তো সেই মূল সংকটটা তৈরি করে, তাই না? একদম। কিন্তু এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটা হল এর কারণ হিসেবে লেখাটিতে যা বলা হয়েছে তা ঈশ্বরের কোনো নিষ্ঠুরতা নয়, বরং এটা এক ধরনের মৌলিক অসঙ্গতি, একটা কাঠামোগত সমস্যা। এক মিনিট, কাঠামোগত সমস্যা এর মানে কি? তার মানে ঈশ্বরের মহিমা কোনো শাস্তির মতো নয়, বরং এটা প্রকৃতির নিয়মের মতো, যেমন আগুনের খুব কাছে গেলে পুড়তেই হবে। আপনি একদিকে মূল জায়গাটা ধরেছেন। বিষয়টা অনেকটা সেরকমই। এটা কি ঈশ্বরের ইচ্ছার চেয়েও তার সত্তার একটা অবিচ্ছেদ্য অংশ? ঠিক। এই বিশ্লেষণ অনুযায়ী ঈশ্বর এমন এক পবিত্র এবং নিখুঁত সত্তা যে তার সরাসরি সংস্পর্শে কোনো সৃষ্ট জীব, মানে যার মধ্যে স্বাধীন ইচ্ছা এবং পাপ করার সম্ভাবনা রয়েছে, সে টিকে থাকতে পারে না। আচ্ছা। এটা অনেকটা একটা সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে পারমাণবিক চুল্লির শক্তি চালনা করার মতো। ও, বুঝেছি। বাল্বটি তো সেই শক্তি সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। ঠিক তাই। এখানে সমস্যাটা শক্তির উৎসের নয়, বরং গ্রাহকের ক্ষমতার। স্থানকালের মধ্যে ঈশ্বর পাপকে সহ্য করেন না। আর যেহেতু স্বাধীন ইচ্ছাযুক্ত জীবের মধ্যে পাপের সম্ভাবনা থাকেই, তাই ঈশ্বরের সঙ্গে সরাসরি সাক্ষাৎ তাদের জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে তো আমরা একটা অদ্ভুত রহস্যের সামনে এসে দাঁড়ালাম। ঈশ্বর চাইছেন তার সৃষ্টির সঙ্গে একটা গভীর সম্পর্ক তৈরি করতে, যা তাকে জানা বা ভালোবাসার ওপর নির্ভরশীল। কিন্তু তার নিজের প্রকৃতি সেই সম্পর্কের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই মহাজাগতিক ধাঁধার সমাধানটা কি হতে পারে? আর এখানেই পুরো আলোচনার মোড় ঘুরে যায়। এই বিশ্লেষণ বলছে এর একটাই সমাধান ছিল, ঈশ্বরকে নিজেই সৃষ্ট জীবের স্তরে নেমে আসতে হবে। মানে যদি সৃষ্ট জীব ঈশ্বরকে জানতে গিয়ে ধ্বংস হয়ে যায়, তাহলে ঈশ্বরকেই এমন একটা রূপ নিতে হবে যাতে সৃষ্টজীব তাকে জানতে পারে, ভালোবাসতে পারে, কোনো ভয় ছাড়াই। অর্থাৎ নিজেকেই একটি সৃষ্টজীবে পরিণত করা। এটা তো একটা অবিশ্বাস্য ধারণা, কিন্তু ধর্মগ্রন্থের ভেতরে এই জটিল ধারণার কোনো ভিত্তি আছে? হ্যাঁ, আছে। এই ধারণাটি আমাদের এক জটিল ধর্মতাত্ত্বিক আলোচনার দিকে নিয়ে যায়, যার কেন্দ্রে রয়েছে 1 তিমোথী নামের একটি পুস্তকের একটি অংশ। সেখানে এমন একজন রাজাদের রাজা এবং প্রভুদের প্রভুর কথা বলা হয়েছে। আচ্ছা। যিনি অমর এবং এমন এক আলোতে বাস করেন যেখানে কেউ পৌঁছাতে পারে না, যাকে কোনো মানুষ দেখেনি বা দেখতেও পারে না। এখন প্রশ্ন হল, এই সত্তাটি কে? লেখাটিতে এই নিয়ে 2টি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। বেশ, প্রথম মতটা কি? যিশুকে তো পৃথিবীতে থাকাকালীন অনেকেই দেখেছিল, তাই এই বর্ণনাটি যিশুর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। যুক্তিটা সহজ মনে হচ্ছে, কিন্তু আপনি বললেন দ্বিতীয় একটি মতও আছে। হ্যাঁ, এবং দ্বিতীয় মতটি আরও গভীর, এবং এই লেখাটি সেটার দিকেই বেশি ঝুঁকেছে। এই মত অনুসারে এই কথাটি আসলে যিশুর আসল স্বর্গীয় সত্তাকেই নির্দেশ করছে। ওহ,
তিনি মূলত পিতার সমানই ছিলেন, কিন্তু তিনি স্বেচ্ছায় নিজেকে নম্র করেছিলেন এবং মানুষের রূপ ধারণ করেছিলেন। আর এখানে নম্রতার এক নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। কি রকম? সাধারণত আমরা মনে করি ছোট কেউ বড়র কাছে নত হওয়াই নম্রতা, কিন্তু এই বিশ্লেষণ বলছে সত্যিকারের নম্রতা হল সমান হয়েও স্বেচ্ছায় অন্যের জন্য নিজেকে ছোট করা বা নত হওয়া। যিশু ঈশ্বরের সমান হয়েও মানুষের জন্য নিজেকে শূন্য করেছিলেন। বেশ, তাহলে ঈশ্বর মানুষ হলেন, কিন্তু কেন? এই অভাবনীয় পদক্ষেপের চূড়ান্ত উদ্দেশ্য কি ছিল? লেখাটি খুব স্পষ্টভাবে বলছে, ক্রুশের জন্য এর মূল উদ্দেশ্য ছিল দুটো। এক, ঈশ্বরের ভালোবাসা ও ন্যায় বিচারকে একসঙ্গে প্রকাশ করা, এবং দুই, স্থানকাল থেকে পাপের সমস্যাকে চিরতরে মুছে ফেলা। আচ্ছা। এই প্রসঙ্গে ইব্রিয়দের কাছে লেখা চিঠির 2 অধ্যায়ের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যিশু কিছুকালের জন্য স্বর্গদূতদের থেকে সামান্য ছোট হয়েছিলেন, যাতে তিনি মৃত্যুর কষ্ট ভোগ করতে পারেন এবং এর মাধ্যমে মৃত্যুর অধিপতি শয়তানকে ধ্বংস করতে পারেন। কিন্তু এই ধারণাটা, মানে একজন নিষ্পাপ সত্তার মৃত্যুর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা, এই যুক্তিটা আজকের দিনের নৈতিকতার সঙ্গে মেলানোটা একটু চ্যালেঞ্জিং, তাই না? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিশ্লেষণ অনুযায়ী এটা কোনো সাধারণ বিচার ছিল না। ভাববাদী যিশাইয়র বইয়ের 53 অধ্যায়ের এর একটা ব্যাখ্যা পাওয়া যায়। কি বলা হয়েছে সেখানে? সেখানে বলা হয়েছে, তিনি আমাদের অধর্মের জন্য বিদ্ধ হইয়াছিলেন, আমাদের পাপের জন্য চূর্ণ হইয়াছিলেন। অর্থাৎ অন্যের পাপের শাস্তি তিনি নিজের ওপর নিয়েছিলেন। তার মানে এটা এক ধরনের আত্মত্যাগ। ঠিক। এই লেখাটি বলছে, ক্রুশের মাধ্যমেই ঈশ্বর সৃষ্ট জীবের কাছে তার ভালোবাসাকে চূড়ান্তভাবে প্রমাণ করেছেন। কারণ আমরা যখন পাপী ছিলাম, তখনই খ্রিস্ট আমাদের জন্য মারা গেছেন। এই আত্মত্যাগ ছাড়া ভালোবাসা এবং ন্যায় বিচারের চূড়ান্ত প্রকাশ সম্ভব ছিল না। এটা কেবল শাস্তি দেওয়া নয়, বরং শাস্তিটা নিজের ওপর নিয়ে নেওয়ার এক নিদর্শন। তার মানে এই ক্রুশের ঘটনাটি কেবল একটি ব্যক্তিগত মুক্তির বিষয় নয়, এর একটি বৃহত্তর প্রেক্ষাপটও আছে। এটা কি মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্কের ধরনটাকেই বদলে দিয়েছিল? একদম। যদি আমরা বিষয়টিকে আরও বড় প্রেক্ষাপটে দেখি, তাহলে এই ক্রুশ একটি নতুন নিয়ম বা নিউ কভেনান্ট প্রতিষ্ঠা করে। লেখাটিতে এটিকে মোশের মাধ্যমে দেওয়া প্রথম নিয়ম বা ফার্স্ট কভেনান্টের সঙ্গে তুলনা করা হয়েছে। এক মিনিট, এই নিয়ম বা কভেনান্টটা একটু জটিল শোনাচ্ছে। যদি খুব সহজ করে বলতে হয়, তাহলে এটা কি একটা চুক্তির মতো? যেমন প্রথম চুক্তিটা ছিল শর্ত সাপেক্ষ, তোমরা আইন মানলে আমি তোমাদের রক্ষা করব। আর নতুন চুক্তিটা হলো নিঃশর্ত ভালোবাসার ঘোষণা। খুব সুন্দরভাবে বলেছেন। অনেকটা সেরকমই। প্রথম নিয়মটি পশুর রক্ত দিয়ে স্থাপন করা হয়েছিল, যা ছিল ভবিষ্যতের আসল ঘটনার একটি প্রতীক বা ছায়া মাত্র। প্রতীক? হ্যাঁ, সেই নিয়মটি মানুষকে জানিয়েছিল কোনটা ঠিক আর কোনটা ভুল, কিন্তু সেই আইনগুলো মেনে চলার অভ্যন্তরীণ শক্তি দেয়নি। এটা ছিল অনেকটা বাইরের আইন। আর এই নতুন নিয়মটা কিভাবে আলাদা ছিল? এটা কি মানুষের ভেতর থেকে কোনো পরিবর্তন এনেছিল? হ্যাঁ, এখানেই মূল পার্থক্য। নতুন নিয়মটি ঈশ্বরের নিজের রক্ত দিয়ে তৈরি। এই লেখাটি যুক্তি দেয় যে এটি শুধু একটি প্রতীকী পরিবর্তন নয়। এই নতুন নিয়ম মানুষকে পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের মূল আদেশ, অর্থাৎ ভালোবাসা, পালন করার শক্তি দেয়। ও আচ্ছা। হ্যাঁ, হিব্রুদের কাছে লেখা চিঠিতে যেমন বলা হয়েছে, ঈশ্বর তার আইন মানুষের মনে ও হৃদয়ে লিখে দেবেন। অর্থাৎ প্রথম নিয়মটি কেবল বাইরে থেকে আইন জানিয়েছিল, কিন্তু দ্বিতীয় নিয়মটি ভেতর থেকে সেই আইন পালনের ক্ষমতা এবং ইচ্ছাও দিয়েছে। ঠিক তাই। পশুর রক্ত কেবল বাহ্যিক শুদ্ধি করতে পারত, কিন্তু ঈশ্বরের রক্ত মানুষের বিবেককে শুদ্ধ করে জীবন্ত ঈশ্বরের সেবা করার শক্তি যোগায়। তাহলে এই পুরো ঘটনার সারমর্ম যা দাঁড়ালো, ঈশ্বর মানুষ হলেন, ক্রুশে মারা গেলেন, একটি নতুন নিয়ম স্থাপন করলেন। এর ফলাফলটা কি হলো? মানুষের জন্য কি বদলে গেল? ফলাফল ছিল রূপান্তরকারী। মানুষ এখন যিশুর রূপে ঈশ্বরকে দেখতে, শুনতে এবং স্পর্শ করতে পারে, কোনো রকম মৃত্যুর ভয় ছাড়াই। সমস্ত বাধা যেন ভেঙে গিয়েছিল। যেমন যোহানের লেখা চিঠিতে বলা হয়েছে, জীবনের বাক্য, যা প্রথম থেকে ছিল, যা আমরা শুনেছি, নিজের চোখে দেখেছি এবং হাত দিয়ে স্পর্শ করেছি। ঈশ্বর আর দূরের কোনো অদৃশ্য সত্তা মন। কিন্তু এতে কি একটা ঝুঁকি ছিল না?
ঈশ্বরকে এত সহজলভ্য করে দিলে, এত কাছে নিয়ে এলে, তার প্রতি সেই ভয়ে মিশ্রিত শ্রদ্ধা বা কি কমে যাওয়ার সম্ভাবনা ছিল না? চমৎকার প্রশ্ন। তবে লেখাটি বলছে এর ফলে ভয়টা ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল। যেমন লুকের লেখা সুসমাচারে সেই অসাধারণ ঘটনার কথা বলা যায়, যেখানে যিশু পুনরুত্থানের পর শিষ্যদের দেখা দিয়েছিলেন। হ্যাঁ, তারা তো তাকে ভূত ভেবে ভয় পেয়েছিল। ঠিক, তখন তিনি বলেছিলেন, আমার হাত ও পা দেখো, আমাকে স্পর্শ করে দেখো, ভূতের তো আর আমার মতো মাংস ও হাড় নেই। এরপর তিনি তাদের সামনে এক টুকরো ভাজা মাছ খেয়ে প্রমাণ করেছিলেন যে তিনি কোনো আত্মা নন, বরং রক্তমাংসের একজন বাস্তব মানুষ। আচ্ছা। এই ঘটনাটি দেখায় যে ঈশ্বর আর দূরের নন। তিনি মানুষের ধরাছোঁয়ার মধ্যে এসেছিলেন, যাতে ভয় নয়, বরং বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আর এই পুরো পরিকল্পনার চূড়ান্ত লক্ষ্য কি ছিল? শুধু ঈশ্বরকে জানা বা পাপ থেকে মুক্তি পাওয়া? লেখাটি বলছে লক্ষ্যটা তার চেয়েও বড়। মূল লক্ষ্য হল স্বাধীন ইচ্ছার পূর্ণতা। স্বাধীন ইচ্ছার পূর্ণতা? হ্যাঁ, সৃষ্টজীবকে ভালোবাসা শেখানোর জন্য ঈশ্বর প্রথমেই নিজের ভালোবাসা দেখিয়েছেন। ক্রুশে ঈশ্বরের সেই চূড়ান্ত ভালোবাসা প্রকাশিত হতে দেখে সৃষ্টজীব অবশেষে অন্তর থেকে স্বেচ্ছায় ঈশ্বরকে ভালোবাসতে সক্ষম হয়। আর এই দেখা এবং জানার প্রক্রিয়াটি অনুকরণ এবং রূপান্তরের জন্ম দেয়। অর্থাৎ ঈশ্বরকে দেখে মানুষ ঈশ্বরের মতো হতে শেখে। এটা কি শুধু পাপ থেকে রক্ষা পাওয়া নয়, বরং নতুন কিছুতে রূপান্তরিত হওয়া? একেবারে। চূড়ান্ত লক্ষ্য হল মানুষ যেন ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত হয়। যেমনটা বলা হয়েছে, তোমরা ঈশ্বরের অনুকারী হও, যেমন প্রিয় সন্তানেরা হয়ে থাকে। ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছিলেন কেবল আমাদের পাপ থেকে উদ্ধার করার জন্য নয়, বরং আমাদের সামনে একটি জীবন্ত উদাহরণ স্থাপন করার জন্য, যেন আমরা তার দেখানো পথে চলতে পারি। ঈশ্বরকে দেখে, তাকে ভালোবেসে, তার অনুকরণ করেই মানুষ তার সৃষ্টির মূল উদ্দেশ্যে পৌঁছতে পারে। আজকের আলোচনা সংক্ষেপে বললে, আমরা একটা গভীর স্ববিরোধিতা দিয়ে শুরু করেছিলাম। ঈশ্বরকে দেখলে মৃত্যু হয়। আর এর সমাধান হিসেবে এই বিশ্লেষণ যে ধারণাটি তুলে ধরেছে তা হল, ঈশ্বর নিজেই সৃষ্ট জীবের রূপ নিলেন, ক্রুশে মৃত্যুবরণ করে ভালোবাসা ও ন্যায়বিচারের এক নতুন সম্পর্ক স্থাপন করলেন। এবং এর মাধ্যমে মানবজাতিকে কেবল ঈশ্বরকে ভয়হীনভাবে দেখারই সুযোগ দিলেন না, বরং তার মতো হয়ে ওঠার পথও দেখালেন। আর এই আলোচনা শ্রোতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়। এই লেখাটিতে দেখানো হয়েছে যে কিভাবে ঈশ্বরের ভালোবাসা দেখে মানুষ ভালোবাসতে শেখে। একটি গভীর চিন্তা হল, এই নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক কাঠামোর বাইরে আমাদের নিজেদের জীবনেও ভালোবাসা, করুণা বা সহানুভূতির ক্ষমতা কি অন্যের কাছ থেকে তা দেখার বা পাওয়ার উপর অনেকাংশে নির্ভরশীল নয়? আমরা কি তাই হয়ে উঠি না, যা আমরা দেখি এবং ভালোবাসি?